মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন দিন হবে গো, যেদিন আল্লাহ পাকের সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে গো। ওই দিনে কি করে মুখ দেখাবে যদি না কাজ করে নিয়ে যেতে পারো? প্রথম কাজ হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই গুণের উপরে বিশ্বাস রাখা। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। এ যুবকেরা, আল্লাহটাকে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনার কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়, অর্থাৎ যিনার বাপ মা স্ত্রী ছেলে পুলে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, যার সমকক্ষ কেউ নাই। এটা হলো আল্লাহ। আল্লাহ পাককে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একমাত্র মালিক হলেন আল্লাহ। এর উপর ঈমান আনতে হবে। যিনি যা করেন ভালোর জন্য করে, কখনো তিনার দ্বারা ভুল হয় না, এই আকীদা রাখতে হবে। এ যুবকেরা, তারপরে হলো মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ফেরেশতা হলো একটা আল্লাহ পাকের সৃষ্টি মখলুক, যারা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। সর্বসময় তারা আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষী হয়ে থাকে, অন্য কোনো কথা চলে না। আল্লাহ পাকের মুনাফিকি হয়ে থাকে। তারপরে কি বলতে হবে? ও কুতুবিহি, আল্লাহ যত কিতাব পাঠিয়েছে আসমানি 104টে হলো ঠিক, তার মধ্যে আমাকে মানতে হবে পবিত্র কোরআন শরীফ। ঈমান। এই নওজোয়ান তরুণেরা, আমারা বোনেরা, ভাইরা, পরিবর্তন হবার জন্য ডাক দিচ্ছি, আসুন। 25 বছর হয়ে গেছে, আবার কেন তুমি এখনো দুনিয়ার পাপের মধ্যে? কেন তুমি এখনো মসজিদের দিকে যাও না? অথচ আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দারে, আমার দিয়া পালিয়ে ক্লাবে যেতে পারলি, আমার দিয়া পালিয়ে গানে যেতে পারলি, আমার দিয়া পালিয়ে যাত্রা যেতে পারলি, আমার দিয়া পালিয়ে আমার বিরুদ্ধে কাজ করতে পারলি। বান্দারে, ওরে আমার বান্দিরে, আমার দিয়া পা দিয়ে আমার জন্য কেন নামাজে দাঁড়াতে পারলি না? ওরে আমার বান্দা, যখন তুই নামাজে দাঁড়িয়ে যাস, মনে রেখে দিবি তুই আমাকে দেখতে পাচ্ছিস। কেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন, ও আমার আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, আমার বান্দা উম্মতি কি আপনাকে দেখতে পাবে না? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল সালাত নামাজ। ওই বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, সে আমি আল্লাহ আমাকে দেখতে লাগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি তোমরা দেখতে নাও পাও, এটা মনে রেখে দিও, তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে। আর এটা তুমি যখনই নামাজে দাঁড়াবে, মনে রেখে দেবে, এটা তোমার জীবনের শেষ দাঁড়ানো। কেননা তুমি আসরের নামাজে দাঁড়াবে, যেমন করে মাগরিব পর্যন্ত বেঁচে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাই সেইভাবে তুমি দাঁড়াও, জীবনের শেষ নামাজ মনে করে অপরাধীর সাথে বড় ধৈর্যের
সাথে, বড় প্রেমের ভালোবাসার সাথে তোমার মালিক তোমার রব আল্লাহ পাককে জন্যে তুমি দাঁড়াও। ওই দাঁড়িয়ে গিয়ে তুমি যখন সিজদা দাও, আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে জানিয়ে দিলেন, ওই বান্দা বান্দি তোরা জমিনে সিজদা দিলি, মার্বেলে দিলি, চেট পরে দিলি, চটে দিলি, কিন্তু আমি তোদের মালিক আল্লাহ জানিয়ে দিই, তোদের সিজদাটা আমি আল্লাহ তোদের মালিক আমার কুদরতি কদমে পড়ে যায়। আল্লাহ বলো আমার যুবক ভাইরা, নামাজের আলোচনা করলাম, একটু কষ্ট হলো? নামাজ পড়তে হবে, এটা কাজ কে দিয়েছে? আল্লাহ। দুনিয়ার মাস্টার কাজ দেয়, দুনিয়ার লিডার কাজ দেয়, সেগুলো করছো, দুনিয়ার একে অপরকে কাজ দেয় করছো, কিন্তু তোমার যে খালিক তার কাজটা বাদ গেল কেন? এগুলো ভাবতে হবে, ভাবলে দেখবে তুমি পারবে, 100% তুমি পারবে, 5 ওয়াক্তই তুমি পারবে, প্রত্যেকটা ছেলে নামাজ পড়তে পারবে যদি ভাবো। যে এতক্ষণ তো বসেছিলাম বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, খেললাম, চ আজানটা দিয়েছে 15 মিনিটের জন্য যাই নামাজটা পড়েছি, আবার নাই গল্প করবো, ওখানে দেখবে ঠিক হয়ে যাবে। ভাবতে হবে, প্রেম রবের সাথে। আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমার যুবকেরা বোনেরা, আমার যুবতী বোনেরা শুয়ে রেখে দাও, নামাজ পড়লে কি পাবে এই বিষয়ে একটা কথা বলি। সবচেয়ে বড় জিনিস হলো তোমার শরীরের জন্য বড় উপকার রয়েছে, কেননা সায়েন্স আজকে বলে দিচ্ছে ওই যে মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ যে মুসলমান ঠিকভাবে পড়ে তার মেরুদণ্ডের হাড়ের কখনো প্রবলেম হয় না। আর এই মেরুদণ্ডের হাড়ে যার প্রবলেম হয় তার সংসারিক জীবনে বড় খরা দেখা দেয়, বেশি খুলে বলতে পারবো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তার হাঁটুতে কখনো প্রবলেম হয় না, কেননা এটা এক্সারসাইজ হতে লেগেছে, এটা দুনিয়াবি মেডিকেল বলে। এবারে চলে আসো, তোমার রব কি জানিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দি রে, যারা আমাকে রুকু দিবি আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোদের কোনোদিন রিজিকের অভাব দেব না। রিজিকের কোনোদিন অভাব দেব না। তুমি মোটা চালের হলো তোমার টাইমে টাইমে খাবার কিন্তু তোমার মুখের গোড়ায় এসে যাবে, যে কোনো ভাবে আল্লাহ ঠিক তোমায় জোগাড় করে দেবে যারা রুকু দেয়। এবারে আসে সিজদা দিলে কি পাবেন, কারণ নামাজের মধ্যে রুকু তো রয়েছে, সিজদাও আছে। এই যুবকেরা, তরুণেরা, যে আল্লাহকে আমরা সুখের দিনে ডাকতে ভুলে গেল, দুঃখের দিনে তো ভুলি না। হালকা বয়সে শয়তানি খেয়ালে পড়ে আনন্দের সময় আল্লাহকে ভুলে যায়, ভালো মন্দ খাবার সামনে এসে গেলে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। ডাল ভাত এলে 2-3 বলি আমরা, তাই তো নাকি? যেদিন ডাল ভাত আসে 2-3 পড়ে বিসমিল্লাহ, আর যেদিন ভালো মন্দ আসে পড়ার কথা ভুলে গেছে, ভেতর থেকে গালে লাল পড়ে যাবে আর তারাতে কখন খাবো। কি ঘটে না ঘটে না, মানুষ মাত্র হয় রে বাবা। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে কখন যখন কোনো বান্দা বান্দি সিজদা দেয় আমার আল্লাহ পাক কথা দিয়েছে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা দিস, এর বিনিময়ে আমি তোদের মালিক আল্লাহ তোদেরকে দেখা দেবো।
এই দেখাটা দুনিয়ার কোনো জায়গায় তো হয় না, তাহলে কোথা দেবে বুঝতে পেরেছে। জান্নাতে দেখা দেবে, তাহলে এখানে দেখার সাথে একটা ফ্রি পেয়ে গেলাম, সিজদা দিলে জান্নাতও পাওয়া যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা হলো আল্লাহ পাকের কাজ। আমার আল্লাহ পাক কিছু কাজ দিয়েছে আমাদের ঘরে। প্রথম নম্বর কাজ হলো বান্দারে না দেখে তুমি আমাকে খোদা বলে, মালিক বলে মেনে নাও। এই আসমান কে তৈরি করেছে? বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে, কার ইশারায় রয়েছে? কে মালিক? তুমি বলো আল্লাহু আকবার। তিনি মালিক, যিনি সব থেকে মহান, তিনি মালিক। এই পৃথিবীতে কার ইশারায় সূর্য ওঠে, কার ইশারায় চাঁদ ডোবে, এইভাবে তুমি তাকে রব বলে মেনে নাও। তোমাদের কাছে আমি আমার মেসেজকে পাঠাবার জন্যে যুগে যুগে নবী রসুল পথ প্রদর্শক পাঠিয়েছি। আজ থেকে 1000 বছর আগে শতসে আব্দুল্লাহ করে আমিনার কোলেতে মোহাম্মদ রসুলকে পাঠিয়েছি। মোহাম্মদ রসুল তোমাদেরকে জানিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, এবং আমার যাকে পাঠালো মেসেঞ্জার, তাকে তুমি রসুল বলে, নবী বলে মেনে নাও। অর্থাৎ তিনি যা খবর দেয় ওই খবরগুলোকে সত্য বলে মেনে নাও। তাহলে প্রথম নম্বর কাজ হলো আল্লাহকে আল্লাহ বলে মানা, নবীকে রসুল বলে মানা, অর্থাৎ ঈমান আনা। সকলে শুনতে পাচ্ছেন তো মাইকে? তাহলে আল্লাহ কি কি কাজ দিয়েছে একটু বলি, ওই কাজগুলো করে যাবেন তো। না করে গেলে আল্লাহ পাকের সামনে দাঁড়ালে কিন্তু বিপদে পড়ে যাবেন। তখন বললে হবে না যে আব্বাস সিদ্দিক একটু বলো না। ওখানে কারো কথা চলবে না, একজনের কথা চলবে। কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তো আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি। তবে আজকাল ছেলেরা আবার দিলে আনছো তো নাকি? না আমার ভুল ধারণা হচ্ছে? আনো তিনাকে, তিনি কাজে লাগবে। তবে কিন্তু মূল কিছু কাজ আছে, সেই কাজ কটাই আমি বলছি। ছোট ছোট কাজ অনেক আছে, সেগুলো একটু দিক উদিক হয়ে গেলেও তবুও ছাড় আছে। মূল কিছু কাজ আছে, সেই কাজে কোনো গুঞ্জাইশ নাই ভাই, শুনছেন তো? তবে হ্যাঁ, যদি সারা জীবনও কাজ না করে ইমানটা প্রথম কাজ এইটা থাকে, আর বাকি যদি কিছু নাও করতে পারে, আল্লাহ এত দয়ালু, তোমাদেরকে নিরাশ করে গেলে আবার আল্লাহ আমায় ধরবে যে আমার বান্দাগুনে কত ভয় দেখিয়েছিলিস কেন, আমাকে পিটবে তাহলে আবার। ওই জন্য একটুখানি বলে দিই, যদি তুমি তওবা করে নাও, আল্লাহর দরজা খোলা আছে, বলেছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তওবা করার সুযোগ পাবে, এর কি মানে আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন দিন হবে গো, যেদিন আল্লাহ পাকের সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে গো। ওই দিনে কি করে মুখ দেখাবে যদি না কাজ করে নিয়ে যেতে পারো? প্রথম কাজ হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এইগুলোর উপরে বিশ্বাস রাখা। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। এ যুবকেরা, আল্লাহটাকে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনার কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়, অর্থাৎ যিনার বাপ মা স্ত্রী ছেলে পুলে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, যা সমকক্ষ কেউ নাই। এটা হলো আল্লাহ। আল্লাহ পাকটাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একমাত্র মালিক হলেন আল্লাহ। এর উপর ঈমান আনতে হবে। যিনি যা করেন ভালোর জন্য করে, কখনো তিনার দ্বারা ভুল
কবুল হয় না, এই আকীদা রাখতে হবে। এ যুবকেরা, তারপরে হলো মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ফেরেশতা হলো একটা আল্লাহ পাকের সৃষ্টি মখলুক, যারা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। সর্বসময় তারা আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষী হয়ে থাকে, অন্য কোনো কথা চলে না, আল্লাহ পাকের মুনাফিকি হয়ে থাকে। তারপরে কি বলতে হবে? ও কুতুবিহি, আল্লাহ যত কিতাব পাঠিয়েছে আসমানি 104টে হলো ঠিক, তার মধ্যে আমাকে মানতে হবে পবিত্র কোরআন শরীফ। ঈমান শুনছো তো ভাইরা? এটা হলো মূল জিনিস। এইটা যদি ঠিক থাকে, ভুল যদি, বাকি কাজ যদি গন্ডগোল হয়েও যায়, এটা মেয়াদ আছে। একটা ছাত্র যদি ভুল করে যায় পড়াশোনা, এটা মারের আছে, 1 পৃষ্ঠা পড়া দিয়েছিল 2 লাইন কম। যেমন আমাদের মাদ্রাসায় পড়াতো মিজানুস সরফ বলে একটা কিতাব আছে, আরবি জবানের কথা বলতে গেলে সরফের কিতাবের জ্ঞান থাকা দরকার। তোতে যে গরদান আছে, যেগুলো পড়তে হয়, যদি কেউ একটা মিস করে তার জন্য একটা ছড়ি, এরকম সব সিস্টেম আছে ধরুন। কিন্তু এইটা যদি ঠিক থাকে ঈমান, তাহলে বাকি আযাব খেটে একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন মুক্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রথমটাকে একটু ভালো করে বুঝাচ্ছি। ওয়া রাসূলিহি, নবীদের উপরে ঈমান আনতে হবে। যত নবী এসছে, 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল, সবাই বারহাক সত্য, কিন্তু মানতে হবে আমাদের জন্য যাকে স্পেশাল করে পাঠিয়েছে, তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করা যায়, মৃত্যুর পর একটা জায়গা আছে আখিরাত। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ খোদার ইশারায় হয়, এটা বিশ্বাস। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, আবার মৃত্যুর পর উঠানো হবে, তাই তো নাকি গো? উঠবে তো। এই ঈমান বিশ্বাস এগুলোর উপর রাখতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নম্বর, আমাদের মালিক কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? বান্দা আমার জন্য নামাজ পড়। এই নামাজ প্রতিটা নর নারী সবার জন্য ফরজ হয়ে গেছে। তাই প্রতিটা বাপকে বলে দিয়ে যায়, তোমরা তখন মসজিদে যাবে, তোমাদের 6 বছর বয়স যখন বাচ্চা রয়ে যাবে, যার এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, বাইরে পেশাব করতে হয়, মসজিদে করতে নাই, এদেরকে সাথে করে নিয়ে যাবে। ওই মসজিদে যখন তোমার সাথে 6 বছর যাবে, 7 বছরও যাবে, 8 বছরও যাবে, 9 বছরও যাবে, 10 বছরও যাবে, তোমার সাথ ধরে 4 বছর যেতে লেগেছে, এবারে আর ওকে ধরতে হবে না। ও দেখবে নিজে 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 11 থেকে শুরু করে মৃত্যুর দুয়ার পর্যন্ত আল্লাহ পাককে রুকু সিজদা দিয়েই যাবে। এটা দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ দিয়েছে কে? আল্লাহ। করবেন, করতে হবে, না হয় কিন্তু সেই দিন ফেঁসে যাবে। এটা তো আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার। যারা আমাদেরকে লোটে, যারা আমাদের ক্ষতি চায়, এই দুনিয়া তাদের খুশি করার জন্য সবকিছু করলাম, আর যিনি আমাকে সব দিল মুফতে ফ্রিতে, তার এই কাজটা কেন করব না? 3 নম্বর কাজ তিনি আমাদেরকে কি দিয়েছে? এ বান্দা,
এক মাস রোজা রাখবি, যে রোজাটা আমি আল্লাহ আমার জন্য রাখবি, ওই রোজা রাখবি তোরা আমার জন্য। এ বান্দারে রোজা রাখলে কি পাবি? as-sawmu li wa anasi biyadiya, রোজা আমার খাস ইবাদত। এই রোজার জন্য আমি তোদেরকে পুরস্কারটা নিজের কুদরতি হাতে করে দেবো। এ বান্দা বান্দিরে শুনে রেখে দে, তোরা আমার জন্য রোজা রাখবি। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতারকে সামনে করে নিয়ে বসা, আর একটা হলো আল্লাহ পাকের দিদার পেয়ে যাওয়া। এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, গরিবদের জন্য ফিরি ফিরি নেকি। এ আমার বান্দা বান্দি রে, তোরা যারা গরিব, এই 4 নম্বরটা তোদের জন্য নয়, কিন্তু সওয়াব এমনি এমনি পেয়ে যাবি। কি কাজ? বান্দা তোরা তোদের ধন দৌলত থেকে শতকরা 2.5 টাকা যাকাত গরিবদের ঘরে দিবি। ওই টাকাটা দান মনে করবি না, ওই টাকাটা হলো শতকরা 2.5 টাকা গরিব ইমানদার মুমিন মুসলমানের পক্ষ থেকে আমি আল্লাহ তোর ব্যবসাতে বরকত দিয়ে ধনী করেছি। ওই টাকাটা তোর পাড়া প্রতিবেশীর মধ্যে, তোর আত্মীয়ের মধ্যে যে গরিব আছে, আগে আত্মীয়র গরিব খুঁজবি, তাকে দিবি। তারপরে যদি আত্মীয়ের মধ্যে না থাকে, তোর পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে তাকে দিবি। তার মধ্যেও যদি না থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় ইমানদার মুমিন মুসলমানকে ওই সৎ করা 102.5 টাকা এই গরিবদের দিতে হবে। এটা কার কাজ? না করে গেলে কিন্তু বিপদ আছে। আমরা আল্লাহর পক্ষের লোক, কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ দিয়া কথা বলতেই এসছি, অসুবিধা হচ্ছে আর বলবো না, থাকবে। কিন্তু এই জায়গায় গরিব ছাড়, ধনীরা এই জায়গায় ডিউটি আছে। তাহলে ধনীদের বিপদ বেশি না কম? একটু কথা বলছেন না? এই জন্য রসুল বলেছে জাহান্নামে ধনীদের সংখ্যা বেশি হবে তুলনামূলক। আমি সব ধনী জাহান্নামে যাবে আমি বলছি না, তুলনামূলক গরিবদের থেকে ধনীদের সংখ্যা জাহান্নামে বেশি আছে। আর একটা কথা এখানে রয়েছে, ওই কাজটা হলো কি? 5 নম্বর কাজ, যেটা গরিবদের জন্য ছাড়, এমনি এমনি নাকি পেয়ে যাবে। কি কাজ? কি কাজ? ধনীদের জন্য শুধু এই কাজটা। এ ধনীরা, তোদেরকে আমি মাল দিয়েছি, ওই মাল খরচ করে আমার কাবায় হাজি দিয়ে যা। অর্থাৎ হজ করতে হবে, এটা ধনীদের জন্য ফরজ। এ যুবকেরা, এবারে দুটো কাজ বলি। এই দুটো কাজ বড় স্পেশাল কাজ। এই দুটো কাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, আগের কাজগুলো করার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে। ওই কাজ দুটো কি? একটা হলো পুরুষদের জন্য, আর একটা নারীদের জন্য বলে দিয়ে যায়। পুরুষদের জন্য যে কাজটা আল্লাহ দিয়েছে, ওই কাজটা হলো, এ আমার বান্দারা, তোরা হালাল ইনকাম করবি, দুনিয়া জমিনে হারাম ইনকাম করবি না, হালাল ইনকাম করবি। যেটা আমি আল্লাহ খাদ্য হালাল করেছি, ওই খাবারের খাদ্য জিনিসে ব্যবসা করবি। এ বান্দারি, হালাল ইনকাম করবি তোরা, যেগুলো আমার হাবিব তোদেরকে করতে বলেছে আমি হালাল করে দিয়েছি, ওইগুলোর ব্যবসা কর। হারাম করবি না ব্যবসা, হারাম ইনকাম করবি না। কারণ হারাম যদি করিস, তোর শরীরের রক্তটা হারাম হয়ে যাবে। না পাক শরীর কখনো আমার পাক জান্নাতে যাবে
পাবে না, ওই চোখ আমাকে কখনো দেখতে পাবে না, ওটা জাহান্নামে যাবার জন্য উপযুক্ত হয়ে যাবে। ওরে আমার বান্দা, কি হালাল ইনকাম কর, তাতে তোর জন্য যদি অল্প ভালো হয়, আমি আল্লাহ বেশি বুঝি তোর থেকে, তোকে ততটাই দেবো, ততটা তোর জন্য ভালো। যতটা তুই সহ্য করতে পারবি অতটা পাওয়ারই দেবো। বান্দা রে, তুই যদি বেশি নিয়ে ফেলিস আর সহ্য করার ক্ষমতা না থাকে, তুই বুঝিস না আমি কিন্তু দেব না, কেননা আমি তোকে জান্নাতে দেখতে চাই। এ বান্দা, তাই বলে দিয়ে যায়, জোর করে তুই খারাপের দিকে যাবি না বান্দা। হারাম যারা ইনকাম করে তাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেবো, এটা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কাজ দিয়েছে, না করতে পারলে শাস্তিও জানিয়ে দিয়েছে। আর নারীদের জন্য আল্লাহ একটা কাজ দিয়েছে। ওরে আমার নারী বান্দিরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে কিছু মূল্যবান জিনিস দিলাম, পৃথিবীর জমিনে তোদেরকে দামি করে বানালাম। এই মূল্যবান দামি জিনিসগুলোকে আমি আল্লাহ তোদেরকে হুকুম করি, এখনো তোরা পর্দার সঙ্গে ঢেকে রাখবি। এই নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে, এটা একমাত্র দেখাবি তাকে যার জন্যে আমি আল্লাহ তোর জন্য যাকে সিলেক্টেড করে দেব। মুখে রোদ লাগছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, রসুলের আবিকাল ছায়া ছবি, দিনের তরে কি আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রসুলের অনুগত ছিল যেমন, রসুলের প্রিয়তম ছিল তেমন, রসুলের অনুগত ছিল যেমন, রসুলের প্রিয়তম ছিল তেমন। সেই তো আকবর সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কি আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা, একটা একটা করে ইসলামিক ল গুলোকে, কানুন গুলোকে আগে তো হামলা হয়েছে, আজও নতুন করে হচ্ছে। আর যুগে যুগে যারাই হামলা করেছে রাজ ক্ষমতার পাওয়ার দিয়ে তারা আমার ইসলামের উপরে হামলা করেছে। এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? ইতিহাস তো কমসে কম পড়েছেন নাকি? মুসলমানের ছেলে দিন ইসলামের ইতিহাস তো কিছু জানেন। যারাই করেছে বদ লোক, বাজে লোক, নোংরা লোকেদের হাতে যখন রাজ ক্ষমতা চলে যায়, তাই তারা পাওয়ারের জোরে ইসলামকে ক্ষতি করেছে। এটা আজকে নতুন নয়, ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, এইভাবে এজিদ করেছে। এজিদ মদিনার মা বোনগুলোকে, যাদের পায়ের পাতা পর্যন্ত কোনোদিন কোনো পরপুরুষ দেখেনি, এই রকম শরীফ ঘরে শরীফ জাদিগুলো, শাহজাদিগুলোকে বোরখা তাদেরকে উলঙ্গ করে দিয়ে বেউজ্জুদি করে হত্যা পর্যন্ত করেছিল এজিদ। আজও সেই এজিদের কিছু চালা বা এজিদের কিছু অবৈধ সন্তান আবার বেরিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন? এরা আমার আল্লাহর শরীয়তের একটা একটা করে আইনকে আঘাত দিচ্ছে।
আর আমরা যারা বলি আমরা ইসলামের অনুসারী, আমাদেরই ঘরের ছেলেরা ভুল বুঝে হোক, ইচ্ছা করে হোক, লোভে পড়ে হোক, সেই সকল সমাজ বিরোধী, ইসলাম বিরোধীদের পিছু পিছুই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কাঁধে করে নাড়া দিয়ে বেড়াচ্ছে, তাদেরই হাতকে মজবুত করছে আমাদের ঘরের ছেলেরা। কথা খারাপ লাগছে? তৈরি থেকো। তুমি আমায় দুনিয়ায় মারবে কেন? আমি তোমার দিকে নয়, আমার আল্লাহ তোমায় আখেরাতে মারবে কেন? তুমি আমার আল্লাহর দিকে নয়। তাই চলো, তোমার সব গেছে, জান খুলে মেরে লাও, জান খুলে পিটিয়ে লাও, জান খুলে আমাদেরকে হত্যা করো, কোনো অসুবিধা নেই। তোমার হত্যা আমার জন্য শহীদের দরজা হয়ে বেহিসাব জান্নাত খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ায় বাঁচতে এসিনি, আমরা এই দুনিয়ায় এসেছি মহান স্রষ্টাকে খুশি করে তার দাসত্ব করতে। আমাদের মধ্যে ভুল আছে, দাড়ি চেঁচে ফেলেছে, প্যান্ট শার্ট পরেছে, আল্লাহ চাইলে এগুলো মাপও করে দিতে পারে যদি দিলটা ঠিক থাকে। আমি গুনাহ করেছি, আমি ইসলামের পুরো কাজ মেনে উঠতে পারিনি, তা বলে ইসলামের একটা কাজকে তো ক্ষতি করিনি, আমি ভুল তো বলিনি। ইসলামের কোন কাজকে কেউ ক্ষতি করবে সে জায়গায় আমার সাপোর্ট নেই। জানবে তোমার মাপের রাস্তা আছে, 100% আছে। আর তুমি যদি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোনো জায়গায় ইসলামের কোনো ক্ষতির সঙ্গে তোমার নাম পাওয়া যায়, তোমার মাপ নেই, আল্লাহ ছাড়বে না। আমার কথায় বেজার হচ্ছেন? হ্যাঁ, শোনেন এবারে। এবারে একটু আমার আম্মাদের বলবো, এখন আপনারা কি করবেন? যদি আইন করে দেয় হিজাব পরা চলবে না, ও আমার আম্মা বোনেরা কি করবেন আপনারা? আর বাপ ভাই গুণ আপনারাই বা কি করবেন? যদি আইন করে দেয় হিজাব পরা যাবে না, কি করবেন তখন শুনি? না আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব, চিৎকার দেব, রোড বন্ধ করে দেব, কি হবে তাতে লাভ? রোড বন্ধ করে নিরীহ অসহায় মানুষগুলোকে আপনি কেন কষ্ট দেবেন? তারা তো আপনার বিরুদ্ধে আইন করেনি, তাদেরকে আপনি কেন আঘাত দিলেন? কি করবেন তাহলে? রাস্তায় নেবে আপনাকে তো দুটো, যদি ওখান থেকে লাঠি নিয়ে নাবে ধরত দুজন, ওইখান থেকে নামবে শুধু লাঠি নিয়ে, হুড়মুড় করে হয়তো আসছে অন্য কোনো দরকারে, এইখান থেকে দেখবে নুগি তুলে প্যান্ডেলের ওপর দিয়ে লাভ মেরে ছুটবে। এই ভুল বলছি? তোমরা তো সেই লোক রে বাবা, এত ভীতু। আমার কথা খারাপ লাগছে? তাহলে বলুন এই বাদ দিচ্ছি। কি করবেন আপনারা? এই যুবকেরা, তরুণেরা, এটাই তো চাইছে আপনারা যে কোনো ভাবে রাগে হোক আর যেমন করে হোক, এমন করে আপনারা একটা ভুল পদক্ষেপ নিয়ে আপনারা কিছু একটা করে ফেলেন। এইটাই তো চাইছে। যখনই এটা করবেন, একদল লোক মিডিয়া রেডি হয়ে আছে, অমনি হেডলাইট করে দেবেন, দেখুন কট্টর মৌলবী কি করেছে, কট্টর মোল্লারা এই করেছে, কট্টর কট্টর তোর কট্টর মাথায় ঝাঁটা মারি। শুনে রেখে দে, জেনে রেখে দে, এ যুবকেরা, তরুণেরা, সঙ্গে সঙ্গে দুনিয়া মাই করে দেবে। যারা আজকে ডুবতে লেগেছে, সঙ্গে সঙ্গে তারা এটাকে হাওয়া দিয়ে আবার শক্তিশালী হবে। আশা করছি বুঝতে পারছেন। ভুলজ করছি নাকি? না বলা যাবে না? তরুণেরা, বাপেরা, তাহলে আমি জানতে চাই আপনি কি করবেন? আমার আম্মা বোনেরা, আপনারা কি করবেন? এখন আমি উত্তরটা আপনাদের আশায় রয়ে গেলাম। তবে আমাকে যদি জানতে চান এর সমাধান কি কিছু নাই, বারবার আমার নবীর কার্টুন হবে, বারবার আমার নবীর নামে নানা রকম কুস্তি চলবে, বারবার আমার আইনের বিরুদ্ধে তৈরি হবে। এই সমাজে কুকুরের 12টা করে সন্তান হচ্ছে, ওখানে কারো মাথা খারাপ নাই,
এ যুবকের আব্বারা তরুণেরা, দুনিয়া যত আইন তৈরি করা হচ্ছে কি জন্যে বুঝতে পারছে? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন পাগল বলছে একটার বেশি দুটো নয়। এখন আমার কথা হচ্ছে দুটোর বেশি তিনটে নয়। ওই পাগলকে জিজ্ঞাসা করি, পাগল রে, ধরুন কারো একটা সন্তান হলো প্রথমবারে, দ্বিতীয়বার আবার একটা সন্তান নিবার জন্য আল্লাহর ইচ্ছায় সে চেষ্টা করলো, আমার আল্লাহ একসাথে জোড়া দুটো দিয়ে দিল, দুটোর বেশি চলবে না। এবারে তাহলে কাকে হত্যা করবি? তিনটে হয়ে গেল। বাপেরা, নজওয়ানেরা, এই সুযোগে একটু আম্মা বোনদেরকে বলি, ও আমার আম্মারা, আপনাদের কাছে আল্লাহ আগে না দুনিয়ার কোন আল্লাহ বিরোধী জালিম আগে? যদি আল্লাহ আগে হয়, আল্লাহর আইন হলো নারী রে, আমি তোদেরকে পুরুষের থেকে অনেক বেশি দামি জিনিস দিয়েছি, অনেক বেশি সম্মান মর্যাদা দিয়েছি। এ নারীরা, পুরুষরা নবী হয়েছে ঠিকই কথা, কিন্তু ওই নবীদের মা তোরা হয়েছিস। ওই নবীদেরকে দুধ পান করিয়ে কোলে করে গোসল দিয়ে খাইয়ে তাদেরকে আদর যত্ন করে এ নারী তোমরা তাদের বড় করেছো। নারী, তোমরা মায়ের জাত, তোমাদের মালিক আমি আল্লাহ। তোমাদের জন্য কোন ড্রেসটা ভালো, কোন ড্রেসটা তোমাদের জন্য ভালো নয়, আমি তৈরি করেছি। আমার থেকে কে বেশি বুঝলো? কোন মূর্খ কি বললো? নারী, তুমি শুনতে যেও না, আমি তোমার মালিক কোরআনে জানিয়ে দিই, তুমি তোমার হিজাব করো, পর্দা করো। এ নারী, কেননা তোমার কাছে যে দামি সম্পদ দিয়েছি, ওই সম্পদ আমার পক্ষ থেকে দেওয়া। ওর পরিচালনা কিভাবে করবে আমি যেভাবে পড়ব, ওর বেখিলাফ যদি করো তাহলে আমার কাজ তুমি করলে না, তাহলে তোমার এই জিসিমটা, শরীরটাকে আমি জাহান্নামে দিয়ে দেবো, তোমার মালিক জানিয়ে দিলাম। হ্যাঁ, শুনে রেখে দাও, ওটাকে তোমাকে ঢেকে রাখতে হবে। কেননা দুনিয়া জমিনে তোমরা দেখেছো, যার বাড়িতে হীরা সোনা দানা থাকে, ওই লোকটা কিন্তু টাকাটাকে লকারের মধ্যে ভরে তালা মেরে দেয়। কেন মেরেছে? না, দামি জিনিস। এ নারী, তোমাদেরকে আমি আল্লাহ দামি করেছি, তাই দামি জিনিস হিফাজতে রাখতে হয়। যেদিন দুনিয়ার মানুষ বলবে আমার সোনা দানা হিরে প্রকাশ্য রাখবো, চুরি হবার ব্যাপার না, তখন আমরা মুসলমানেরা ভেবে দেখব আমাদের নারীদের পর্দার ব্যাপারটা। আগে তোরা কর দিকে ওটা পারিস কি? মায়েরা, বোনেরা, বাপেরা, শুনে রেখে দেন, এখানে আব্বা গুনোকে একটা কথা বলে যায় আর স্বামী গুনোকে একটা কথা বলে যায়। দুনিয়ার কোন রক্ত চক্ষুকে দেখে, দুনিয়ার জালিমকে দেখে আল্লাহর আইন যদি একটা তুমি ছেড়ে দাও, মনে রেখে দিও তার যে শাস্তি, সে শাস্তি তোমায় ভাষাতে বোঝাতে পারবো না। আজকে কেউ আইন করলো পর্দা করা যাবে না, যদি কোনো তোমার জেল হবে। সে যদি আইন করতে পারে পর্দা করা যাবে না, জেল হবে। তোমার মালিক আইন করেছে পর্দা না করলে তোমার জেল হবে। শুনছেন না? শোনেন না? এখন দুনিয়ায় এই লোভীটাকে, এই চরিত্রহীনদের কথা, এই মূর্খদের কথা শুনবে না তোমার মালিক যিনি তোমার মর্যাদা দিয়েছে তার কথা শুনবে? এখানে আরেকটা কথা বলে যায়, এই দুনিয়ায় অনেক ধর্ম আছে, কোন ধর্মকে ছোট বড় করতে আসেনি, তবে সত্যটা বলতে এসেছি। কম বেশি প্রতিটা ধর্মের গ্রন্থেই রয়েছে পর্দার কথা, নারী স্বাধীনতার কথা, নারীকে ঢেকে রাখার কথা। শুধু কোরআনে আছে তা নাই, অন্য ধর্মগ্রন্থ আছে। শিখেদের ধর্মগ্রন্থে রয়েছে, এমন করে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে রয়েছে, এমন করে তৌরাতে রয়েছে, জম্বুলে রয়েছে, এমন করে খ্রিস্টান ভাইদের বাইবেলে রয়েছে পর্দার কথা, নারীর স্বাধীনতার কথা, নারীর জোড়াবুরুকে ঢেকে রাখার কথা। শুধু কোরআন বলেছে নয়, তাদের ধর্মগ্রন্থ রয়েছে। তাহলে প্রতিটা সভ্য মানুষ, ধার্মিক মানুষ, তারা নারীদের মর্যাদা বোঝে, কিন্তু যারা দুপায়ে মানবরূপী পশু, তারা নারী
নারীদেরকে উলঙ্গ করতে চায়, কেননা তাদের নফসের খাইসিয়াতটাকে পূরণ করবে। তারা নারীদের রূপ সৌন্দর্যটাকে দেখে খারাপ নজরে দেখতে লাগবে। যেমন আমি আপনাকে বলে যাই, শুয়ে রেখে দেন, বাজারে একটা তেঁতুল রয়েছে খোলা দিয়ে ঢাকা, প্যাকিং করা, তার মধ্যে তেঁতুল আছে, কেউ বুঝতে পারে না, কেউ দেখতে পায় না। কিন্তু একটা তেঁতুল যদি ওপেন খোলা খোলা থাকে এবং তার দিকে যখন কেউ দেখতে লাগবে, তখন দেখবে কালি পানি এসে যাবে। এই যে নোংরা খেয়াল, একটা ভোগ করার খেয়াল, এই খেয়াল যারা নারীদের উপরে খারাপ নজরে দেখেছে, তারাই চায় নারী বেপরদাই হোক। যারা নারীদেরকে মায়ের মর্যাদা দেয়, নারীদেরকে বেটির মর্যাদা দেয়, নারীদের মধ্যে থেকে আমার স্ত্রী শুধু আমার আপন, তার সাথে আমার মনের খিদে মিটানো হবে, এই সকল পুরুষ যে কোনো ধর্মের হোক না কেন, তারাই চায় নারী পর্দায় থাকো। ঠিক না বেটি? হ্যাঁ, শুধু মুসলমান চাই তা নাই, তারাও আজকে সব মুখ খুলছে, তো খোলে না, করে না, তারাও চায়, অমুসলিমরাও মুখ খুলছে যে নারীদের পর্দা, যার যেটা অধিকার আছে করবে, তারাও চায়। কিন্তু পুরুষদের বলি, তোমরা হলে গার্জেন, বডিগার্ড, তোমার স্ত্রী যদি পর্দা না করে, ও তো শাস্তি পাবে, তোমায় ছেড়ে দেবে না, তোমাকেও আল্লাহ শাস্তি দেবে।